নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা ফ্রুট স্যালাড দেখাবো। আমার কাছে আজকে আম, একটা নাশপাতি, শসা রয়েছে, কলা আছে কিন্তু কলাটা এর সঙ্গে যাবে না, তাই এই তিনটে দিয়েই আমি আজকে তোমাদের করে দেখাবো। এমনি দেখো, ফল আমরা সবাই খাই কম বেশি, কিন্তু এটাকে যদি একটু অন্যভাবে আমরা তৈরি করতে পারি তাহলে খেতে একদম অন্যরকম লাগে। তাই এই ফ্রুট স্যালাডটা করা। তো প্রথমে এইগুলোকে সব আমি খোসা ছাড়িয়ে নেব, তারপরে কাটবো। এগুলো আমি একটু লম্বা করে কেটেছি, এটা তোমাদের ইচ্ছা মতো কাটবে, যার যেরকম ইচ্ছা। আমি শসা কেটেছি লম্বা, আমও লম্বা কেটেছি, নাশপাতিও লম্বা কেটেছি। এখানে আমার লাগছে একটু ধনেপাতা, সামান্য একটু ধনেপাতা, খুব সরু সরু করে কাঁচি দিয়ে কুচিয়ে নেবে, তাহলে খুব পাতলা হবে। আর একটু লেবু, এইগুলো আমি একসঙ্গে রেখেছি। দাঁড়াও, এবার এইগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো। লেবুটা তুলে নেব আগে, নিয়ে বাকি সব আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। এটার মধ্যে এবার আমি একে একে সব জিনিসগুলো মেশাবো। আমি এখানে একটু বিট নুন দিচ্ছি, তোমাদের কাছে যদি বিট নুন না থাকে এমনি নুন দিও, কোনো অসুবিধে নেই, খুব অল্প কিন্তু দেবে। সামান্য একটু বিট নুন দিয়েছি, দরকার হলে আমি আবার পরে দেবো, যেমনটা আমি করে থাকি সব সময়। এখানে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো, এটা কিন্তু অপশনাল, এটা মনে করলে নাও দিতে পারো, যাদের পছন্দ নয় দেবে না, কিন্তু দিলে একটু ভালো লাগে, এটা দিলাম। আর এখানে দেব গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য, এগুলো একদমই যে যার নিজের টেস্ট অনুযায়ী। এবার এখানে এই লেবুর রসটা দেব, দেখে নিচ্ছি কতটা হয়। প্রথমে এইটুকুই আমি দেব, যদি লাগে তারপরে আবার দেব। লেবুর রসটা দিয়ে দেখলাম একদমই হয়নি, আমটা ভীষণ মিষ্টি, তাই এখানে আমি আরও 1 চামচ, হাফ আগে দিয়েছি, 1 চামচ দিলাম। আর দেব একটু সামান্য নুন, এইটুকু দিয়ে আবার একটু মেখে নেব। এর মধ্যে তোমরা মনে করলে লেবু, বেদানা, তবে লেবুটা দিতে হবে কিন্তু খোসাটা পুরো ছাড়িয়ে। কমলা লেবু হতে পারে, তাহলে তো কোয়া ছাড়িয়ে মধ্যিখানে যে শীতটা সেটা কাঁচি দিয়ে কেটে বীজটা ফেলে দেবে। আর মোসম্বি হলে তার কিন্তু মোটা খোসাটা ছাড়িয়ে দিতে হবে। বাতাবি লেবু হলে তো এমনি উঠে আসে দানাগুলো, সেইটা দিতে পারো। আপেল সরু সরু করে কেটে দিতে পারো, বেদানা দিতে পারো, এরকম যার যে ফলটা পছন্দ। এর মধ্যে মনে করলে কলাও দিতে পারো, কিন্তু আমার এর মধ্যে কলাটা খুব একটা ভালো লাগে না, যেহেতু টক দিই, একটু লেবুর রস দিই, তাই আমি এখানে দিইনি। এছাড়া যার যে ফল পছন্দ সেটা দিয়ে কিন্তু ট্রাই করতে পারো, ভীষণ ভালো, এর স্বাদ একদম অন্যরকম লাগবে খেতে। তৈরি করে দেখো তোমরা। বাকি সব কিছু দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। এবার আমার তৈরি হয়ে গেছে ফ্রুট স্যালাড। 10 মিনিট ফ্রিজে রেখে দাও, রেখে দিয়ে তারপরে খাও, দেখো কত সুন্দর খেতে হবে। এই সাধারণ ফলগুলো আমরা যেগুলো এমনি খাই তার একরকম স্বাদ মনে হয়, এখন একদম অন্যরকম মনে হবে। তোমরাও সকলে তৈরি করো, আমার বিশ্বাস তোমাদের খুব ভালো লাগবে, এটা একদম অন্যরকম লাগবে। তোমরাও তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশান থাকলে সেটাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।